বা আমি আমার নিজ জেলায় যদি দেখি, এই ডাকসুর নির্বাচন আমার কচুয়াতে বা আমার নিজ জেলায় বা আমার ডিভিশনে কোনো প্রভাব ফেলবে, বিএনপির কোনো ভোট কমবে বাড়বে, সেটা আমি আদৌ দেখছি না। অন্যান্য দলগুলো যেমন আমাদের মানে জোটের অংশ ছিল জামাত, তাদেরকে অবভিয়াসলি বিরোধী দল হতে হবে। কারণ আমরা তো নিজেরা নিজে নির্বাচন করতে পারি না। সেই ক্ষেত্রে তারা বিরোধী শিবিরে যাবে, সেটাই তো স্বাভাবিক। বিএনপির নেতা কর্মী যেভাবে কারাগারে নিষ্পেষিত হয়েছে, অত্যাচারিত হয়েছে, গুম খুন হয়েছে, অন্য দল কি এতটা ক্ষতিগ্রস্ত হয়েছে? প্রথমত হচ্ছে যে আমি আগেও বলেছি যে বিএনপি ভার্সেস অল আদার্স একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আর বর্তমান প্রেক্ষাপটে এই ডাকসু ইলেকশন আমাদের জন্য একটা অ্যালার্মিং বেল আমাদের জন্য হলো। তো এই অ্যালার্মিং বেল থেকে আমাদের আগামী নির্বাচনগুলোকে আমরা কিভাবে জয়যুক্ত হতে পারি সেই বিষয়গুলোকে আমাদের আমাদের সামনে জাতীয় নির্বাচন হবে, সেই ব্যাপারে বিএনপির নীতি নির্ধারণ যারা রয়েছেন তারা কাজ করছেন, আমরাও এলাকা ভিত্তিক কাজ করছি। এবং আমি মনে করি যে জাতীয় নির্বাচনে এই ডাকসু নির্বাচন কোনো প্রভাব বিস্তার করবে, এটা আমি আদৌ বিশ্বাস করি না। আমি যদি মাইক্রো লেভেলে বাংলাদেশের ৩০০ কনস্টিটিউয়েন্সিতে বিএনপির অবস্থান সম্পর্কে দেখি বা আমি আমার নিজ জেলায় যদি দেখি, এই ডাকসুর নির্বাচন আমার কচুয়াতে বা আমার নিজ জেলায় বা আমার ডিভিশনে কোনো প্রভাব ফেলবে, বিএনপির কোনো ভোট কমবে বাড়বে, সেটা আমি আদৌ দেখছি না। একদম জিরো। এটার ইফেক্ট কোনো আমার কচুয়াতে নেই। ন্যাশনালি বলা যায় যে হ্যাঁ, তরুণ ছাত্র সমাজ তাদের আশা আকাঙ্ক্ষা, তারা কিভাবে রাষ্ট্রকে দেখতে চায়, নতুন বাংলাদেশকে দেখতে চায়, এবং তার একটা প্রতিফলন বিশ্ববিদ্যালয়গুলো হবে, এবং সেটার একটা রিলেটিভ ইফেক্ট এই চাকসু রাকসুতে একটা হওয়ার সম্ভাবনা আছে। সেই জন্য আমাদের আগাম প্রস্তুতি নিতে হবে। জি। না, বিএনপি আসলে কতটা কৌশলী হতে পারছে, বিএনপি যখন মনে করছে যে এনটি বিএনপি সব একসাথ হয়ে গেছে, তো সেইখানে বিএনপির কিছু ভুল ভ্রান্তির কথা আমরা শুনতে পাই। তো সেই ভুল ভ্রান্তিগুলো এবং বিএনপিকে আমরা দেখতে পাচ্ছি যে মানে বহিষ্কার করছে, প্রচুর বহিষ্কার হয়েছে। এই কৌশলটাও বিএনপি ঠিক আছে কিনা, বা এনটি বিএনপি কে ঠেকানোর জন্য এনটি বিএনপির কৌশলের কাছে প্রতিযোগিতা করার মতো বিএনপি কি ধরনের কৌশল অবলম্বন করছে, বা বিএনপি কোনো দুর্বলতা আছে কিনা এই ক্ষেত্রে, এগুলো নিয়ে একটু শুনতে চাই আপনার কাছে সংক্ষেপে। ধরুন যেটা বলছে যে বিএনপির ন্যারেটিভ নিয়ে বিএনপি সঠিকভাবে উপস্থাপন করতে পারেননি, এটা ঠিক আমি যুক্তিসঙ্গতভাবে দেখছি না। বিএনপি বাংলাদেশের প্রতিষ্ঠা হওয়ার পর, বিএনপি 1978-এ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান প্রতিষ্ঠিত হওয়ার পরে জন বাংলাদেশে আপামর জনসাধারণের জন্য যে কাজ করা সেটা করে যাচ্ছে। এখন হাসিনার আওয়ামী লীগ অ্যাবসেন্ট হওয়ার পরে এখন নতুনভাবে এই অন্যান্য দলগুলো যেমন আমাদের মানে জোটের অংশ ছিল জামাত, তাদেরকে অবভিয়াসলি বিরোধী দল হতে হবে। কারণ আমরা তো নিজেরা নিজে নির্বাচন করতে পারি না। সেই ক্ষেত্রে তারা বিরোধী শিবিরে যাবে, সেটাই তো স্বাভাবিক, এবং নির্বাচনের প্রতিযোগিতামূলক হবে। আমি আপাতত দৃষ্টিতে কোনো বিএনপি ত্রুটি দেখছি না। আর বহিষ্কার যাদের করার প্রয়োজন রয়েছে তাদের তো বহিষ্কার করতেই হবে। কিন্তু বহিষ্কার করে তো আমরা দেখতে পাচ্ছি যে এই যে চাঁদাবাজির অভিযোগে বহিষ্কার করছে, কিন্তু চাঁদাবাজি তো কমছে না। মানে এটা কি আসলে অতিরঞ্জিত করে লিখছে, মানে মিডিয়া টায়ার হচ্ছে কিনা বিএনপির প্রতি, সেটা একটা প্রশ্ন, নাকি আসলেও বাস্তবে এর থেকে বেশি হচ্ছে, যেটা অনেকেই বলার চেষ্টা করেন। বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে আমরা দেখি যে বেশি বেশি এটা প্রচার হয়। তো সেটা একটি বিষয় আপনার কাছে জানতে চাওয়া। আর হচ্ছে যে হ্যাঁ, এটাতে আপনি বলেছেন যে জাতীয় নির্বাচনে কোনো প্রভাব পড়বে না, কিন্তু অনেকের ধারণা যে এইখানে একটা বিএনপি অনেক বড় একটা ধাক্কা খেয়েছে। তো এই ধাক্কাটা আসলে মানে কোথায় গিয়ে এটার প্রভাব পড়বে বলে মনে করেন আপনি? না, এই যে চাঁদাবাজি, এই কথাটা যে বারবার বলা হচ্ছে, দখলবাজি, এই কথা যে বারবার বলা হচ্ছে, আমি মনে করি আমার কনস্টিটিউয়েন্সিতে
চাঁদাবাজি হচ্ছে এটা আমি দেখছি না। ওকে, এখানে পৌরসভার চেয়ারম্যান যারা ছিল তারাই আছে, এখানে যারা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তারাই আছে, এবং তারা সব আওয়ামী লীগ ঘরানার। যারা পালিয়ে গিয়েছে সেই জায়গায় প্রশাসন সেখানে কাজ করছে, সেখানে তো বিএনপির কোনো স্কোপই নেই কোনো কিছু করার। আর দখলবাজি বলতে মাঝে মাঝে দু একটি ঘটনা মানে মিডিয়ার কারণে আসে, সেটা হচ্ছে আওয়ামী লীগ দখল করে নিয়েছে, সেটাকে পুনরুদ্ধার করেছে। এটা তো পুনরুদ্ধার বাজি বলতে হবে, দখলবাজি না। আপনি জানেন 17 বছরে এই বাংলাদেশে অনেক কিছু হয়েছে যেটাকে পুনরুদ্ধার করা হচ্ছে। আমরা আমাদের প্রতিপক্ষ যারা এই 17 বৎসর ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনা সে ভারতে পালিয়ে গিয়েছে এবং বিএনপি আন্দোলন করেছে এই সমগ্র সময়টি। তা আমরা ভারতীয় হয়ে বাংলাদেশের এই ক্ষমতায় আসব, তাহলে তো আওয়ামী লীগের সময় তো আমরা ভারতের কাছে গিয়ে বলতে পারতাম যে তোমরা 3 টার্ম আওয়ামী লীগকে রেখেছো, 1 টার্ম আমাদের দাও। এখন দেশ তো স্বাধীন করার অগ্রণী ভূমিকায় বিএনপি ছিল। আমি যদি বলি 2023-এর 28শে অক্টোবরে যে সমাবেশটি হয়েছিল, এই সমাবেশটিতে ডিসেম্বর হতে অক্টোবর পর্যন্ত এই 10 মাসে 22 জনকে আত্মহতি দিতে হয়েছিল। আমি যদি বলি 2023 সালে 13ই ফেব্রুয়ারি কেউ জানতো না যে 24শে জুলাইতে শেখ হাসিনা পালিয়ে যাবে, তাহলে বিএনপি যে 31 দফা রাষ্ট্র মেরামতের যে দফাগুলি দিয়েছে, সেই দফার একটি দফা কি বিযোজিত করতে পেরেছে এই ঐক্য কমিশন? সকলে তো এই বিএনপি যে রাষ্ট্র মেরামতের 31 দফা তার মধ্যেই রয়েছে। আমরা যে গণতন্ত্রায়ন, মানবাধিকার প্রতিষ্ঠার কথা, সুশাসন, বিচার ব্যবস্থা, ন্যায় বিচারের কথা আমরা বলছি, সেগুলি তো আমরা আগে থেকেই বলে আসছি। অ্যান্ড বিএনপি যতটা সাফারার হয়েছে, বিএনপির আজকে আমাদের দেশনেত্রী দেশমাতা বেগম খালেদা জিয়া বা আমাদের অ্যাক্টিং চেয়ারপারসন তারেক রহমান বা আমি ব্যক্তিগতভাবে নিজে বা লক্ষ লক্ষ বিএনপির নেতাকর্মী যেভাবে কারাগারে নিষ্পেষিত হয়েছে, অত্যাচারিত হয়েছে, গুম খুন হয়েছে, অন্য দল কি এতটা ক্ষতিগ্রস্ত হয়েছে? তো দেশের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে বিএনপির নেতাকর্মীরা। সেই ক্ষেত্রে বিএনপি এই স্বাধীন সার্বভৌম দেশে ভারতের ন্যারেটিভ নিয়ে, ভারতের সমর্থন নিয়ে ক্ষমতায় আসতে হবে, এটা আমার মনে হয় ভাবাটা আমার জন্য অর্বাচীনের মতো। এটা আমি ভাববো কেন? বিএনপি তো বরাবরই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান থেকে এন্টি ইন্ডিয়ান সেন্টিমেন্টকে লালন করেছে, বা আমাদের সংবিধানে যেটা রয়েছে সেটা ম্যালাইজ টু নান, সেই জায়গাতেই আমরা রয়েছি। আমাদেরকে এই টেক লাগানোর চেষ্টা করছে প্রতিপক্ষ।